বাইরের পরিবেশ। ঢুকে এটা গুড মর্নিং এভরিওয়ান, আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে শনিবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8:30 আর আমরা দুজন বেরিয়ে পড়েছি নতুন বাড়ির সন্ধানে। তোমাদেরকে যেমন আগের ব্লগ ভিডিওতে বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি এই বাড়িটা চেঞ্জ করব, তাই আজকে বেরিয়ে পড়েছি নতুন বাড়ি খোঁজার উদ্দেশ্যে। চটপট করে একটা র্যাপিডো অটো বুক করে নিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে ভিডিওটা দেখো। আর অটোতে আমরা দেখো এখন যাচ্ছি দুজনে মিলে, আর নানা রকমের যে সমস্ত দরকারি যে পয়েন্টগুলো ছিল, যে ওই বাড়িতে গিয়ে কি কি জিনিস আমরা লক্ষ্য করব, কি কি জিনিস দেখব, তো সেই সমস্ত জিনিসই আলোচনা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই এইচএসআর লেআউটের কাছে এই জায়গাটাতে যতবার আমরা এলাম ততবারই আমরা কিন্তু জ্যাম পেয়েছি। এখানেই এসে বোঝা যায় ব্যাঙ্গালোরের ট্রাফিক জ্যামটা কি জিনিস। প্রায় হয়ে গেল 10 মিনিট মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে গাড়িটা একটু একটু করে এগোতে শুরু করলো। আর দেখো আমরা যে জায়গায় আসছি সেখানে পৌঁছে গেছি। তো বাড়িটা ঢোকার মুখেই জ্যামে আটকে গেছি, আর আমরা নেমেও গেলাম এই জায়গাটাতে। এখানেই আছে ওই বাড়িটা, তো কোন দিকে আছে সেটা একটু ম্যাপে দেখেই বোঝা যাবে যে কোন দিকটায়। আমরা রাস্তা খুঁজে পেয়ে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি নতুন বাড়ির উদ্দেশ্যে। এইদিকে জায়গাটা বেশ সুন্দর, শান্ত বেশ পরিবেশ, আর এই ভেতরের এই রাস্তাটা খুব ফাঁকা আর নিরিবিলি একটা জায়গা। তো এখানে যদি আমরা আসি তাহলে আমাদের মন একদম ভালোই থাকবে, হাঁটা চলাও করা যাবে, আর ওখানকার মতো অতটা ভিড়ভাট্টা নয়। তবে দেখা যাক বাড়ি আমাদের পছন্দ হয় কিনা, বাড়ি মালিকের আমাদেরকে পছন্দ হয় কিনা, দেখা যাক কি হয়। আর তোমরাও প্রে করো যাতে সমস্ত কিছুই ভালো হয়, যাই হোক না কেন সেটাই যেন খুব ভালো হয়। তো তোমাদেরকে বলেছিলাম আগে একটা ভিডিওতে যে খুব তাড়াতাড়ি আমরা ওই ঘরটা ছাড়বো, তো নতুন একটা ঘরের সন্ধানে আছি, তাই একটা ঘর দেখতে এসেছি। তো এই ঘরটা মোটামুটি পছন্দ হয়েছে, তো তোমাদের সাথে একটু রাফ একটা ভিডিও আমি শেয়ার করে দেবো। প্রথম দেখাতেই ঘরটা আমাদের বেশ পছন্দ হয়ে গেছে, যার অন্যতম কারণ হলো এই যে মেইন দরজা থেকে বেরিয়ে যে সামনে ছোট্ট একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিটার সামনেই যে ফাঁকা জায়গাটা, খুব ফাঁকা ফাঁকা একটা জায়গা। আর ঘর থেকে বেরোলেই একটা সুন্দর একটা পরিবেশ, সবুজ পরিবেশ আমরা দেখতে পাবো, মনটাও ভালো লাগবে আর হাওয়াটাও হবে। ওখানে যেমন একটা বদ্ধ ছিল জায়গাটা, হাওয়া আসতো, অতটাও আসতো না, কিন্তু এখানে মনে হচ্ছে হাওয়াটা বেশ আসবে। আর তারপরে এই ব্যাঙ্গালোরের মেঘের যে সৌন্দর্য সেটাও আমরা দেখতে পাবো। ওই ঘরটা যেমন 1 BHK ছিল আর খুব ছোট্ট ছিল, তো আমাদের একটু অসুবিধাই হতো। তো এই জন্য আমরা প্রথম থেকেই দেখছিলাম 2 BHK নেব। তো যেমনই হোক সাইজ, একটু 2 BHK যদি হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। তো এই ঘরটা 2 BHK, আর আমাদের যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল, যে পয়েন্টগুলো আমরা নোট করে রেখেছিলাম যে এই পয়েন্টগুলোতে আমাদের ওই ঘরটায় অসুবিধা হতো, সেই সমস্ত এখানে আমরা দেখে নিয়েছি। তো সমস্ত কিছুই ওকে আছে। তো দেখা যাক এই ঘরটাকেই ফাইনাল করব। আর কথা বললাম ওনারের সাথে, অলরেডি একটা প্রাইমারি কথাবার্তা বলে রেখেছি। তো এখন বাকি দেখা যাক, ভালো করে দেখে নিই, ভালো করে বিচার বিবেচনা করে নিই, কারণ এটা তো আর 1 বছরের বা 6 মাসের ব্যাপার না, এটা নিলে লং টার্মের জন্যই নেওয়া হবে। তো সমস্ত কিছু বিচার বিবেচনা করে তারপর দেখা যাবে। আর এই দিকটাতেও বেশ ফাঁকা, সামনেই রাস্তাটা আছে, তো ফাঁকাই আছে, তো এই দিক থেকেও হাওয়াটা বেশ আসবে। আর রুমগুলোতে হাওয়া বাতাস ভালোই খেলবে আশা করছি। তো 2টো রুম এখানে, আর বাড়ি থেকে কেউ যদি আসে তাহলেও আর আমাদের আর কোনো অসুবিধা হবে না। আর এখানে জানলাগুলোও কিন্তু বেশ বড়। তবে হ্যাঁ, আমার ওখানে সেরকম জিনিস তো নেই, এখানে এসে আমাকে জিনিসগুলো নিতে হবে। আর কাবার্ডগুলোও বেশ সুন্দর ছিল, ওখানে একটা কাবার্ড আমাদের হয়ে যেত, কিন্তু যাই হোক এখানে বেশ ভালো লাগছে। আর ওনারের সাথে কথা বললাম, উনিও কিন্তু ভীষণ ভালো। তো আমাদের সাথে বেশ ভালো মতোভাবেই উনি কথা টথা বললেন, সমস্ত কিছুই ঠিক আছে। তো ঘরটা আমরা ফাইনাল করলাম, ফাইনাল করে
এখন আমরা বেরিয়ে এসেছি সামনের জায়গাটাতে একটু ঘুরবো। সামনে যে ছোট্ট বাজারটা দেখলাম, এই বাজারটাকে একটু ঘোরাফেরা করে দেখবো যে এখানে কি কি দোকান আছে, কি আছে না আছে। যদিও ছোট্ট একটা ট্যুর আমরা অলরেডি দিয়ে দিয়েছি। সব থেকে বড় ব্যাপার, এখানে আমি অনেক বেঙ্গলি রেস্টুরেন্ট দেখতে পেয়েছি। এখন যাব একটা ফার্নিচার শপে। তো আমাদের কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার আছে, যেমন একটা ফ্রিজ লাগবে, একটা ওয়াশিং মেশিন লাগবে, গ্যাস ওভেন লাগবে। এগুলো তো কোনো কিছুই আমাদের কাছে নেই এখন, তো সেটার খোঁজেই আমরা যাচ্ছি। তো সামনে রিলায়েন্স ডিজিটাল ছিল, তো সেখানে আমরা চলে এসেছি। আর এখানে এসে দেখা হয়ে গেছে একজনের সাথে। আর আমি যেখানেই যাই সেখানেই এরকম একজন কেউ না কেউ চলেই আসে। আর এটা তো দেখতে একদম আমার দামোদরের মতো। তো আমরা দেখো এখন হাঁটছি, মানে ম্যাপ দেখে দেখে আমরা একটু ভুল রাস্তাতেই চলে গেছিলাম। তো সেখানে মনে হচ্ছিলো যে সামনেই রিলায়েন্স ডিজিটাল, কিন্তু অ্যাকচুয়ালি উল্টো দিকে রিলায়েন্স ডিজিটাল। তো সামনের রোডটা ধরে আমাদেরকে যেতে হবে মেন রোডে। মেন রোডেই শপটা আছে। তো যেতে যেতে সাইডে দেখলাম এখানে একটা হনুমানজির মন্দিরও আছে, আর এখানে সবাই পুজো টুজোও করে। আর পরিবেশটাও খুব সুন্দর, একটু ছোট্ট পার্কের মতো। ভালোই লাগলো দেখে। যখন মা বাবারা বাড়ি থেকে আসবেন তখন ওনাদেরকে নিয়ে এখানে আসা যাবে, ভালো লাগবে ওনাদের। তো অনেকটাই হাঁটতে হলো, কারণ পুরোটা ঘুরে ইউটার্ন নিয়ে আমরা এলাম, অনেকটাই হেঁটে হেঁটে আসতে হলো। তো দেখা যাক ওখানে গিয়ে সমস্ত কিছু যদি ভালো হয়, খুব ভালো হয়। তো আমাদের যে কাজটার জন্য আমরা রিলায়েন্স ডিজিটালে যাচ্ছিলাম, সেই কাজটা আমাদের হয়ে গেছে, অর্ডার করে দিয়েছি। ওরা 16 আগস্ট আমাদেরকে ডেলিভারি দিয়ে দেবে। আমরা 15 আগস্ট ওখানে শিফট করব, তো 16 আগস্ট ওরা দিয়ে দেবে। এখন ফিরে যাচ্ছি আবার বাড়িতে। তো বাড়ি যাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়ালাম, খুব জ্যাম ছিল এই জায়গাটাতে। যেহেতু আগামীকাল ইয়েলো লাইনের উদ্বোধন আছে, সেই জন্যই হয়তো এতটা জ্যাম ছিল রাস্তায়। তো অটো আমরা পেয়ে গেছি, অনেকক্ষণ দাঁড়ানোর পর অটো এলো। আর ওই জায়গাটা ক্রস করার পর তারপরে গাড়িটা একটু মানে গতিটা একটু বেড়েছে। তো আমাদের বাড়ির সামনেই হোসা রোড জংশন, আর হোসা রোড জংশনেই মেনলি জ্যামটা ছিল। তো এখন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছতে পারলেই ভালো, মানে শরীর আর দিচ্ছে না। এত ঘোরাফেরা তো এক হয়েছে, আর দ্বিতীয়ত দাঁড়িয়ে দাঁড়িয়ে না মানে খুব মানে কি বলবো, শরীরটা কেমন একটা লাগছিল, দুজনেরই খুব ইয়ে লাগছিল। তো যাই হোক, আর আমরা সাথে করে জলের বোতলটা ভুলে গেছি আনতে। জলের বোতলটা যদি নিয়ে আসতাম তাও হতো, আর সেই জিনিসটাও ভুল হয়েছে। বাপরে, এসে পরে শুয়ে পড়েছি, আর মানে চলছে না শরীর। একবারে ওখান থেকে এলাম, তো সেখান থেকে এসে আমরা এখানে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো ওখানে গেছিলাম। ওখানে গিয়ে ভাবলাম একবারে খেয়ে বাড়িতে ঢুকবো, কিন্তু মানে ওখানে এতটা ভিড়, বসার মানে সেরকম টেবিল আমরা পেলাম না, পাইনি। অনেকক্ষণ ওয়েট করলাম, পাইনি। তারপরে পার্সেল করিয়ে খাবারটা নিয়ে বাড়ি এলাম। বাড়িতে এসে এই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি তো আর পারছি না, শুয়ে পড়েছি। আসলে আমরা খুব তাড়াতাড়ি মানে যেমন বলেছিলাম যে এই ঘরটা ছেড়ে দেবো আর কি, কারণ অসুবিধা হচ্ছিল একটু, কারণ রুমটা অনেকটাই ছোট হচ্ছিল আর কি আমাদের দুজনের জন্য। তো এবার যেখানে যাচ্ছি আমরা, হোসা রোড বলে এখানে একটা জায়গা আছে, আমরা সেখানে শিফট হচ্ছি। তো সেটা খুব ইচ্ছা আছে যে সামনের আপকামিং উইকেন্ডে শিফট হব। মানে আমাদের ইচ্ছে ছিল এই উইকেন্ডে আমরা শিফট হয়ে যাব, মানে আজকালের মধ্যে শিফট হব, এটা আমাদের ছিল। কিন্তু নামা মেট্রোর যে ইয়েলো লাইন যেটা আছে সেটা কালকে ওপেনিং হচ্ছে, মানে কালকে 10 আগস্ট। তো কাল ওপেনিং হচ্ছে, মোদিজি আসছেন, তো উনি এসে ওপেনিং করবেন। তো ওই জন্য আর কি ওই জায়গাটাতে ভিড় ভাড়টা অনেক বেশি হবে। আর যেহেতু আমরা যে জায়গায় শিফট হচ্ছি ইয়েলো লাইনটা ওর ওপর দিয়েই আসছে, তো ওখানটাতেও মানে প্রচুর ভিড় হবে। আজকে তো তোমাদেরকে দেখালাম যে কতটা ট্রাফিক ছিল। তো সেই জন্য আর কি প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আমরা ভাবছি আপকামিং উইকেন্ডে আমরা ওখানে শিফট হয়ে যাব। তো সেই প্রিপারেশনই চলছে। এখন দেখা যাক কি হয়, মানে ফিঙ্গার ক্রস সমস্ত কিছু যেন খুব ভালোভাবে হয়, সেটাই এখন ঠাকুরের কাছে সেটাই প্রার্থনা করছি। পুরোটা দিন মানে এতটাই হেক্টিক হলো। এখান থেকে ওই জায়গাটার ডিস্টেন্স এমন কিছু বেশি না, এখান থেকে খুব বেশি হলে 4 থেকে 5 কিলোমিটার, তাই না গো? 4-5 কিলোমিটারই হবে না?
কিন্তু মানে ওখানে এতটা বেশি ট্রাফিক ছিল আজকে, এই সাইডটাতেও ট্রাফিক আছে, তো ওখানে মানে ট্রাফিকের মধ্যে হেঁটে হেঁটে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমাদের মানে অবস্থা একদম খারাপ, পুরো হালত একদম খারাপ হয়ে গেছে। আর এবারে সেটাই হচ্ছে কথা। তো বাকি দিনগুলোতে কি হবে জানি না, বাকি দিনগুলোতে আশা করছি সমস্ত কিছু ঠিকঠাকই হবে। ওখানে রিলায়েন্স ডিজিটালে গেছিলাম, আমাদের বাড়িতে তো সেরকম কোনো আসবাব নেই, তো আসবাব বলতে খালি যা যা ওই সুটকেসে করে নিয়ে এসেছিলাম সেগুলোই আর কি। আর এটা ফার্নিশ ফ্ল্যাট ছিল, তো এখানে সমস্ত কিছুই বেড কাবার্ড এগুলো সমস্ত কিছু দিয়েছিল আর কি, ফ্রিজ বলো ওয়াশিং মেশিন বলো এগুলো সমস্ত কিছু মানে ফ্ল্যাটের সাথেই ছিল, তো সেই জন্য আমাদেরকে অতটা চাপ নিতে হয়নি। আর এবার আমরা যেখানে শিফট করছি তোমরা দেখলে ফ্ল্যাটটা মানে ব্ল্যাঙ্ক ফ্ল্যাট, একটা সেমি ফার্নিশড বলতে পারো ফ্ল্যাটটাকে, বাট কিচেনের কাজ করা আছে আর রুমগুলোতে ওয়ার্ড্রপ করা আছে, স্পেস করা আছে, কাবার্ড টাইপ এগুলো করা আছে, কিন্তু তাহলেও টুকটাক কিছু জিনিস তো আমাদেরকে কিনতে হবে, তো সব তো একসাথে পারবো না। তো যখন যা কিনবো বা কিভাবে আমরা ঘরটাকে নতুন ঘর আমাদের সাজাবো তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলের ব্লগ দেখতে হবে আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার চ্যানেলটাকে, জিতমিমির সংসার। আর এক সেকেন্ড, এতটা ধুলো ওই যায় মানে ছিল রাস্তাতে আজকে, আর আমার ডাস্ট অ্যালার্জি আছে, আমার অলরেডি হাঁচি আসছে, তো কিছু এমার্জেন্সি যেগুলো দরকার সেইগুলো আমাদেরকে নিতে হতো, তো সেইগুলো নিতেই আমরা ওখানে গেছিলাম আর কি রিলায়েন্স ডিজিটালে। তো সেখানে আর কি ওই একটা ফ্রিজ একটা ওয়াশিং মেশিন এই দুটো আপাতত নিয়েছি, তো ওই দুটো এখন ওখানে অর্ডার করে এসছি, তোরা বলেছে যে 16 তারিখে মানে 16th অগস্ট ওরা ডেলিভারি দেবে। আর তার আগে মানে কি রুমটা এমনি ক্লিন করে দিয়েছে, রং টং করে দিয়েছে, সমস্ত কিছুই ওকে আছে, কিন্তু তাহলেও আমাদেরকে আরেকবার ক্লিন করে ঢুকতে হবে, তো ওই জন্য 15th আগস্ট আমরা এখান থেকে চলে যাচ্ছি। 15th আগস্ট সারাদিন ক্লিন করে একটুখানি সেট আপ হয়ে 16th আগস্ট ওগুলোকে আনতে বলেছি, তাহলে পুরোটা শর্টেড হবে। তো এই ছিল আজকের আপডেট, তোমরা আমাকে জানাবে আমার ব্লগ বা রেসিপি ভিডিও কেমন লাগছে। ব্লগ ভিডিও যদিও খুব একটা আমি এখন দিচ্ছি না, তবে চেষ্টা করব ব্লগ ভিডিও মানে অল্টার ডেতে দেওয়ার, মানে একদিন ব্লগ দেবো একদিন রেসিপি দেবো, এইভাবে কন্টিনিউ করার আমি চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, রেসিপি ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দিও, তাহলে কি আমার মানে দেওয়া ভিডিও নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পাবে। আর হচ্ছে ব্যাপার এটাই, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, কমেন্ট করে দিও, বাস। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ব্লগে। প্রচন্ড ঘুম আসছে, একটু ঘুমোতে হবে মনে হচ্ছে না, চলো বাই।